আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। শত শহীদের এই রক্তভেজা ভূখণ্ডে অগণিত শহীদদের প্রতি জানাই আমার সালাম এবং দোয়া। আল্লাহ তাদেরকে জান্নাত ফেরদৌস দান করুক। প্রিয় বন্ধুগণ, রাষ্ট্র সংস্কার এবং যে ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সংস্কারের জন্য কিছু দীর্ঘমেয়াদী, কিছু স্বল্পমেয়াদী এবং যেগুলিকে রাষ্ট্রের কোনো বাজেটের প্রয়োজন হয় না, কিছু সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যেগুলি বাস্তবায়ন সম্ভব, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি যারা এই দেশটাকে একটি শৃঙ্খলা আনতে চান, একটা অর্গানাইজ বাংলাদেশ চান, প্লিজ আপনারা শেয়ার করুন, লাইক দিন, তাইলে আমার এই পরিশ্রম সার্থক হবে। অনেকে জানেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছি। তো আমি একা ভালো থাকতে চাই না, আমার মনটা সবসময় কাঁদে এই দেশের যে সুবিধাগুলো আমার দেশের যে লোকগুলো পাক। যারা আমাকে চিনেন এবং জানেন, অবশ্যই তারা সম্পর্কে শেয়ার করুন, তাহলে এই জিনিসটা আপনারা আমার ভাই ব্রাদার, আমার বন্ধু, পরিবার, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা উপকৃত হবে। দিন শেষে এই দেশটা সবাইকে একসাথে বসবাস করতে হবে। প্রিয় বন্ধুগণ, বিগত আমলে যাই ঘটুক না কেন, নতুনভাবে আমরা চাই যত প্রকার ক্রোধ, হিংসা ভুলে একটা উন্নত এবং অর্গানাইজ বাংলাদেশ চাই। এই অর্গানাইজ বাংলাদেশ এবং উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের পার্থক্য শুধু আমি 40-20 বছরে দেখলাম একটি পার্থক্য, তারা অর্গানাইজ, আমরা অর্গানাইজ না। তাদের ভূমি ল্যান্ডিং অর্গানাইজ, তাদের রাস্তা অর্গানাইজ, তাদের পার্ক অর্গানাইজ, তাদের পার্থিক জীবন অর্গানাইজ, তাদের স্কুল অর্গানাইজ। তো গোছালোর বিকল্প কিছু হতে পারে না। আজকে শিক্ষা কাঠ হয়ে শিক্ষা কার্যক্রমের বলার আগে আপনাদের কাছে আমি কিছু জিনিস বলতে চাই। এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলা ছাড়া কেউ আগাতে পারবে না। আমরা সবাই দেখতে পাই, সাংবাদিক সমাজ, পুলিশ, যারা শৃঙ্খলা, তারাই বিশৃঙ্খলা করে বিভিন্ন কোর্টে আসে। আমি যখন হাজির করতে যাই তখন দেখবেন কি পরিমাণ ঠালাঠালি ধাক্কা দেখে, এটা কাম্য নয়। এই ছবিগুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে একটা জাতির জানতে পারে জাতিটা কী ধরনের। প্লিজ আপনারা যে অবস্থানে থাকুন এবং নীতি নির্ধারণের পর্যায়ে যারা থাকেন না কেন, প্লিজ এগুলোর জন্য আপনি রাষ্ট্রের বিশাল বাজেটের প্রয়োজন হয় না। পুলিশ মানব ঢাল রচনা করবে, শৃঙ্খলা ভিতর সবাই ছবি, সাংবাদিক তাদের ছবি নিবে একটা শৃঙ্খলার মাধ্যমে, পুলিশ ভাইরা তাদের দায়িত্ব পালন করবে শৃঙ্খলার মধ্যে। হুড়োহুড়ি, এটা তো আসলে একটা শৃঙ্খলা বাহিনীর মাঝে এটা দেখতে মানানসই না। কেউ কঠিনভাবে নেবেন না। এগুলি পরিবর্তন করতে রাষ্ট্রের বিশাল বাজেটের দরকার নাই। তো এই শৃঙ্খলার ব্যাপারে, শিক্ষার ব্যাপারেই আসে। আসলে স্কুল লেভেলে আমরা এই শৃঙ্খলা কতটুকু শিখেছি? 7 বছর থেকে 14 বছরের একটা শিশু যারা স্কুলগামী, তাদেরকে আমরা কী শিক্ষা দিই? একটা লেভেল পর্যন্ত শিক্ষা হওয়া উচিত একই রকমের, একই মানের বেসিক কিছু জিনিস। তো আমরা যদি এটা আমাদের রাষ্ট্রীয় কোনো বাজেটের প্রয়োজন হয় না, স্কুলে যদি আমাদের বাচ্চাদেরকে একটা লাইন আপ করাই, স্কুলে ঢুকিয়ে এবং লাইন আপের মাধ্যমে স্কুল থেকে বের হয়, তখন তাদেরকে শৃঙ্খলাবদ্ধ জীবন সম্পর্কে তার একটা ধারণা হবে। ঠিক তদ্রূপই তার পার্থিক জীবনে শৃঙ্খলাটাকে গুরুত্ব দেওয়া উচিত। রাস্তায় কীভাবে চলবে, তাদের কীভাবে কী অধিকার, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এই বেসিক জিনিসগুলি পাঠ্য কার্যক্রমে যদি সন্নিবেশিত করা যায়, তাহলে আসলে আশা করা যায় উন্নত শিক্ষা মাধ্যমে একটা উন্নত জাতি গঠন সম্ভব। প্রিয় বন্ধুগণ, শিক্ষার কারিকুলাম সেশনটা আসলে এইটা সামার ভ্যাকেশন, এটাকে গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার জন্য
আমি শিক্ষার কারিকুলামটা আমি বলতে যেতেছিলাম যে এটা আসলে এই ডিসেম্বর জানুয়ারি এই 2টা মাস উন্মুক্ত রাখুক, সেশনটা ফেব্রুয়ারি থেকে আরম্ভ হোক এবং আনটিল নভেম্বর পর্যন্ত। এই 2 মাস বাচ্চারা তাদের ওয়েদার ভালো থাকে। আসলে আমাদেরকে ফোকাস করা উচিত উইন্টার ভ্যাকেশনটা। উন্নত বিশ্বে সামার ভ্যাকেশনটা সবাই এনজয় করে, ফ্যামিলির সাথে সন্তানেরা তাদের কাজিনদের সাথে মিট আপ হতে পারে, বিভিন্ন জায়গায় পার্কগুলিতে তারা ঘোরাফেরা করে, তারা জাতি গঠনের বিভিন্ন কার্যক্রমে এবং তাদেরকে পার্ট টাইম জবের ব্যবস্থা করা যেতে পারে। সব কিছু অলরেডি করা আছে উন্নত বিশ্বে, জাস্ট এগুলি ফলো করলে আপনারা একটা উন্নত জাতি গঠন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, তাই বলি স্কুল, প্রিকে, তারপর কিন্ডারগার্টেন, প্রাইমারি পাবলিক স্কুল, প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা, এই যে দ্বন্দ্ব, এগুলি আসলেই যে যাই বলুন সবাই ঐক্যমতের ভিত্তিতে একটা লেভেল পর্যন্ত একটা কারিকুলাম করা উচিত। 8ম শ্রেণী পর্যন্ত সবাই একই রকম পড়ালেখা করবে, শিখবে, তাদের সাথে কোনো বৈষম্য সৃষ্টি হবে না। তো মাদ্রাসার ছেলেরা স্কুলের ছেলেদেরকে ঘৃণা করবে না, বা স্কুলের ছেলেরা মাদ্রাসার ছাত্রদের ঘৃণা করবে না, এটাই ঐক্যের বাংলাদেশ। প্রিয় বন্ধুগণ, শিক্ষা কার্যক্রমের আরও অনেক জ্ঞানী গুণী লোকজন আছে, তারা কারিকুলাম নির্ধারণ করুক। আমরা চাই একটা আধুনিক, টেকসই এবং সুশৃঙ্খল বাংলাদেশ। এই সুশৃঙ্খল বাংলাদেশের সুশৃঙ্খল জাতি যেমন দরকার, তেমন সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা দরকার। প্রতিটা স্কুলের শিক্ষক নিয়োগ, ম্যানেজিং কমিটি, এগুলিকে সংস্কার করা উচিত। কারা শিক্ষা নেতৃত্ব দিবে, কারা এগুলি দায়িত্ব পালন করবে, কারা কীভাবে এগুলি পরিচালনা করবে। প্রিয় বন্ধুগণ, তো এখন আমরা যদি প্রাথমিকভাবে বেসিক কিছু শিক্ষা নির্ধারণ করি, তাহলে শিক্ষক ছাত্ররা উপকৃত হবে, একটি সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব হবে। তো সবাইকে আবারও আমি আমার অনুরোধ জানাই, আপনারা ভূমিকা রাখুন। আমার এই আইডিয়া যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের পরিচিত সবার সাথে আলাপ করুন এবং এটা কীভাবে এস্টাবলিশ করা যায় ব্যবস্থা গ্রহণ করুন। যেমন প্রতিটি স্কুলের ব্যায়াম চর্চার জন্য কোনো ওপেন জায়গা নেই, স্কুলে ওপেন জায়গা থাকা উচিত। অডিটোরিয়াম, প্রতিটি স্কুলে একটা অডিটোরিয়াম দরকার। প্রতিটি স্কুলে বাচ্চাদের খেলার জায়গা থাকা দরকার। প্রতিটি স্কুলে কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকা দরকার। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনার ভিতরে আমরা একটা করতে পারি। প্রাথমিকভাবে আগামীকাল থেকেই প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক এবং তাদের কমিটির কাছে আমার অনুরোধ, প্লিজ লাইন আপ করে বাচ্চাদেরকে স্কুলে প্রবেশ করান এবং লাইন আপ করে স্কুল থেকে বের হন। তখন তারা একটা শৃঙ্খলাবদ্ধ হবে। দ্বিতীয়ত, তাদেরকে এখনই একটা প্রিন্ট আউট বের করেন, বুকের দরকার নাই, জাস্ট তাদের দায়িত্ব কর্তব্য, তারা কি কি দায়িত্ব পালন করবে। তারা শিক্ষককে ভালোবাসবে, সাথে বাবা মাকে ভালোবাসবে, তার সমাজকে ভালোবাসবে, তার প্রতিবেশীকে ভালোবাসবে। এ ধরনের একটা 2 পেজের একটা পাতা প্রতিটা ক্লাসে প্রতিটা ছাত্রদেরকে দিন। তার দায়িত্ব কর্তব্য, তার অধিকার সম্পর্কে সচেতন করে তুলুন। এগুলির জন্য বিশাল বাজেটের প্রয়োজন হয় না। প্রতিটা স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের কমিটিগুলিকে আমি অনুরোধ করছি, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, এই কাজগুলিকে আগামীকাল থেকে আপনারা করুন। প্রতিটা স্কুলে একটা শৃঙ্খলার মধ্যে আনুন বাচ্চাদেরকে। তখন আমরা একটা উন্নত জাতি গঠন করতে পারবো, এর বিকল্প নাই। আর পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই, বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাবেন। নিজে দরকার হলে একটা ক্লাস পিরিয়ড অফ করে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লাস গ্রহণ করবেন এবং নিজের আশপাশ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তো এই স্বল্পমেয়াদী পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে যেন সর্বোচ্চ পর্যায়ে এটা পৌঁছানো যায়। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ব্যাপকভাবে সব জায়গায় ছড়িয়েছিল, ঠিক একইভাবে সব স্কুলগুলিতে এই নিয়মটা সর্বতোভাবে
সার্বক্ষণিকভাবে ভুলে গেলে চলবে না, সার্বক্ষণিকভাবে আপনাদের আরম্ভ করুন। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের রাজনীতি সংস্কার এবং ভূমি সংস্কার এই দুইটা বিষয় নিয়ে আলাপ করব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।